হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব টেস্টি একটা ইলিশ পোলাও রেসিপি। তো তার জন্য আমি এখানে বড় সাইজের একটা ইলিশ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা কিন্তু অনেকটাই বড়, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। ইলিশ মাছের ওজনটা প্রায় 1 কিলোর কাছাকাছি হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত। আর পোস্তটাকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাতে পেস্ট করার সময় খুব ইজিলি পেস্ট হয়ে যাবে। তো রেখে দিয়ে আমি এখন ইলিশ মাছটাকে কেটে নিয়ে আসছি। তো দেখুন, ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি, এইভাবে দেখুন। তো চলুন বাকি প্রসেস করা যাক। তো আমি এতগুলো ইলিশ মাছ করব না, আমি 4 পিস ইলিশ মাছ দিয়ে করব। তো তার জন্য আমি একটা বাটিতে 4 পিস ইলিশ মাছ তুলে নিচ্ছি। তো তারপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তাতে আমি পোস্ত, যেটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পোস্তর জলটা ঝরিয়ে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আদা আর কিছুটা রসুনের কোয়া, আর 4-5টা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ টক দই। তারপর আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন, আদা রসুন পেঁয়াজ আর পোস্তর খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি। আর পেস্টটা এখন আমি মাছের বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবারে মাছটা খুব সুন্দরভাবে এই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি, এবার আমি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি এখানে পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে নেব। তো আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে জল দিয়ে খুব ভালো করে 2-3 বার করে এটাকে ধুতে হবে। তো চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর পোলাওটা রান্না করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তো তেলটা আমি একটু ছড়িয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবারে ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখন মাছের বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে 15 মিনিট মাছটাকে কুক করে নিতে হবে। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, আর আমার মাছটা খুব সুন্দরভাবে প্রায় 90% মতো কুক হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব। তো দেখুন, সবকটা মাছের পিস আমি তুলে নিয়েছি। এখন আমি আগে থেকে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দেবো। তো চালটা আমি সব দিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন। আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতাটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে একটু টুকরো করে কেটে নিয়েছি। তো সেটা উপর থেকে দিয়ে দেবো। তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে চালটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো দেখুন, মিশিয়ে নিয়েছি। এখন আমি এই কাপের 1 কাপ চাল দিয়েছিলাম, তাই এই কাপের 2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা আমি আগে থেকেই একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। জল দিয়ে এবার ভালো করে চালটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধ আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে এবার উপর থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লোয়ে রেখে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন, জলটাও টেনে গেছে, আর আমার রাইসটাও 90% কুক হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলো আগে থেকে, যেগুলো আমি কুক করে রেখেছিলাম। তো সবকটা মাছের পিস আমি দিয়ে দিয়েছি। এখন আমি পোলাওয়ের উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম স্লোয়ে রেখে আরও আমি 10 মিনিট ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, আমার পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। তারপরে আমি এখন তুলে নেব একটা প্লেটে। তো
তো দেখুন এই হচ্ছে আমার ইলিশ পোলাওর ফাইনাল লুক, আর এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, খুবই সহজে হয়ে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।